আচ্ছা, আজকে হচ্ছে ট্রান্সফরমার ক্লাস 4। ট্রান্সফরমার ক্লাস 4, দেখ এখানে আমরা লসেস অ্যান্ড এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব। মানে কপার লস ইকুয়াল টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে যে কপার লস ইকুয়াল টু আয়রন লস, এইগুলো দেখব। আর আমরা শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট আলাদা একটা ভিডিওতে করব। 3 ফেজ কানেকশনের যে মানে জিগজ্যাগ কানেকশন, ডেল্টা কানেকশন, স্টার কানেকশনের যে ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কানেকশনগুলো আছে সেগুলো পড়বো, মানে অনেক কিছুই পড়বো। সেগুলো সব সেপারেট ভিডিওতে। এখানে এফিসিয়েন্সির অঙ্ক কিছু করছি আমরা আজকে। তার আগে থিওরিটা বলে নিই। এফিসিয়েন্সি মানে আমরা কি জানি? পাওয়ার আউটপুট। তবে এইটা দেখার আগে কিন্তু আগের 3টে ক্লাস না দেখলে কিছু বুঝতে পারবি না। পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। আচ্ছা, পাওয়ার আউটপুট, পাওয়ার ইনপুট মানে কি? ইনপুট মানে পাওয়ার আউটপুট প্লাস লসেস। এই হচ্ছে আমাদের ব্যাপার। এইবার লস করকম হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে? দু রকম, কপার লস। আর আমি যদি পুরোটা সেকেন্ডারিতে ট্রান্সফার করে নিই, তাহলে কপার লস মানে হচ্ছে সেকেন্ডারি কারেন্ট মানে আই স্কোয়ার ইন্টু আর, তো I2 স্কোয়ার R02। এখানে আমরা কি করেছি, পুরোটাকেই সেকেন্ডারিতে ট্রান্সফার করে নিয়েছি। কিসে ট্রান্সফার করেছি? সেকেন্ডারিতে। মানে প্রাইমারিটাকে সেকেন্ডারিতে নিয়ে গেছে, তার মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স কত? R02। দেখ লস তো আমরা যখন ট্রান্সফরমারের ছবি এঁকেছিলাম আমরা জানতাম কি, কপার লসের জন্য R1 আর এদিকে কপার লসের জন্য R2 এঁকেছিলাম, তাই না? তাহলে আমি পুরোটা এইদিকে নিয়ে গেলে R02 মানে কত হবে? R2 প্লাস R1 ড্যাশ। R1 ড্যাশ মানে কত? N2 বাই N1 তার হোল স্কোয়ার ইন্টু R1, যেগুলো আমরা আগে করে এসছি আর কি। তার মানে টোটাল কপার কত? যদি প্রাইমারিটাকে সেকেন্ডারিতে নিয়ে চলে যায় তাহলে R02। কারেন্ট হচ্ছে I2, তাহলে I2 স্কোয়ার R02, দ্যাট ইজ আওয়ার লস, কপার লস। তাহলে দেখ এফিসিয়েন্সি এটাকে আমি লিখছি পাওয়ার আউটপুট মানে P0, পাওয়ার আউটপুট। পাওয়ার আউটপুট লসেস মানে কপার লস প্লাস আয়রন লস, পিসি মানে কপার লস, পিআই মানে আয়রন লস। তাহলে আমার আউটপুট মানে কত? V2 I2 cos theta 2। অনেকে জিজ্ঞেস করতে পারে cos theta 2 কেন, আমি সেটাতে আসছি। অনেকেই পাওয়ার ফ্যাক্টরের গল্পটা বোঝে না। cos theta 2 কপার লস হচ্ছে, এক্ষুনি লিখে এসছি I2 0 R2, আর আয়রন লস হচ্ছে পিআই। দেখ এই ধর আমার V2 আর এই ধর I2, এদের মধ্যে অ্যাঙ্গেলটা যে ফেজ অ্যাঙ্গেলটা সেটাকেই তো আমি থিটা 2 বলেছিলাম। তার মানে দেখ I2-র সাথে V2 যদি আমাকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে V2টাকে সেম ফেজে আনতে হবে, বা I2টাকে V2 ফেজে নিয়ে যেতে হবে। তাহলে আমার যদি V2টাকে I2 ফেজে নিয়ে আসি, তাহলে আমার কোন কম্পোনেন্ট আছে? V2 cos theta, আর এখানে আছে I2, তাহলে V2 cos theta ইন্টু I2, তার মানে V2 I2 cos theta। বা একই জিনিস I2 যদি এটার উপর নিয়ে যায়, তার মানে কত হবে? I2 cos theta 2, আর তার সাথে V2, তার মানে V2 I2 cos theta 2, একই ব্যাপার। তার মানে এই দুটো যখন আলাদা ফেজে থাকে নিয়ে যেতে হবে, তো তার জন্য cos theta 2। এবার দেখ যদি দুটো সেম ফেজে থাকে, মানে V2 আর I2 যদি দুটো সেম ফেজে থাকে, কোনো লিড ল্যাগ নেই, বা দুটোই সেম ফেজে আছে, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত? 0। তার মানে থিটা 2 কত? 0। cos 0 মানে কত? 1, আমরা জানি। এরকমভাবে হয়। তার মানে আমি যদি এখন বোথ সাইড ওপর নিচে আর কি, বোথ সাইড না, ওপর নিচে যদি কত দিয়ে I2 দিয়ে যদি ভাগ করে দিই, তার মানে আমি কত পাবো? V2 cos theta 2, এখানে পাচ্ছি V2 cos theta 2, তার মানে পাচ্ছি একটা I2 কেটে যাচ্ছে, I2 R02, আর PI কে তার মানে কত দিয়ে ভাগ? R02 দিয়ে ভাগ, এই সরি PI বাই I2, এই রয়েছে। আচ্ছা, এফিসিয়েন্সি ম্যাক্সিমাম, ইটা ম্যাক্সিমাম কখন? ইটা ম্যাক্স হবে
ইফ ইটা ইটা ম্যাক্স কখন হয়, যদি ডিনোমিটার ম্যাক্সিমাম হয়, মানে ভি টু কস থিটা টু আই টু আর জিরো টু পিআই বাই আই টু, এইটা মিনিমাম হয়। মিনিমাম হয় মানে ডেরিভেটিভ কত হয়, জিরো হয়। মিনিমাম হওয়া মানে তো ডেরিভেটিভ জিরো, মানে এই পুরোটার ডেরিভেটিভ যখন জিরো হবে। তাহলে দেখ এখানে আই টু দিয়ে ডেরিভেটিভ করছে, এখানে কোনো আই টু নেই, জিরো। এইটার হচ্ছে আসছে আমার কত, এটার ডেরিভেটিভ আই টু আর জিরো টু বাইরে চলে যাচ্ছে, আই টু ডেরিভেটিভ আই টু রেসপেক্টে কত, ওয়ান, মানে আর জিরো টু। আর এটা কত, পিআই মাইনাস আই টু স্কোয়ার ইকুয়াল, আর এইদিকে তো জিরো। তার মানে পিআই আয়রন লস ইকুয়াল টু কত হচ্ছে, আই টু স্কোয়ার আর জিরো টু। এই যে জিনিসটা, এই জিনিসটাকেই আমি কত জানি, এই জিনিসটাই তো আমার কপার লস না, এই জিনিসটাই হচ্ছে কপার লস। তার মানে পিআই মানে আয়রন লস ধরেছিলাম, তার মানে সিইউ মানে কি, কপার লস। আয়রন লস ইকুয়াল টু কপার লস কখন, এফিসিয়েন্সি যখন ম্যাক্সিমাম। এটা কিন্তু বহু জায়গায় আসে এবং অঙ্কের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, বারবার কাজে লাগবে। আমি আর একবার বলে দিচ্ছি, এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট পাওয়ার। পাওয়ার ইনপুট মানে কি, পাওয়ার আউটপুট প্লাস লসেস। করকম লস হয়, দু রকম, কপার লস, আয়রন লস। আউটপুট কত, ভি টু আই টু কস থিটা টু, কেন এখানে বুঝিয়ে দিয়েছি, পি জিরোর জায়গায় এটা পিসি। কপার লস মানে কত, আই টু স্কোয়ার আর জিরো টু। আয়রন লসকে পিআই লিখেছি, আই টু দিয়ে উপর নিচে ভাগ করলাম। তাহলে ইটা ম্যাক্স কখন, মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রেই তো আয়রন লস ইকুয়াল টু কপার লস, তাই না? তার মানে কি, ডেরিভেটিভ অফ ডিনোমিটার যদি, এই ডিনোমিটার যদি মিনিমাম হয় তাহলেই তো আমার এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। ডিনোমিটার মিনিমাম হওয়া মানে, কোনো কিছু মিনিমাম হওয়া মানে কি, তার ডেরিভেটিভ জিরো। এইখানে আই টুই হচ্ছে একমাত্র, মানে আমার ভ্যারিয়েবল, তাহলে আই টু রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলাম, তাহলে পিআই ইকুয়াল টু কপার লস বেরোলো। দেখ এইবার আমরা এটার উপরে অঙ্ক করব, অঙ্কটা একটু দেখা যায়। 25 kVA 2000/200 ভোল্ট ট্রান্সফরমার। 2000/200 মানে আমি প্রাইমারি সাইডের ভোল্টেজ 2000 লিখতে পারি, সেকেন্ডারি সাইডের 200। নাম্বার অফ টার্নস হিসেবেও 2000/200 লিখতে পারি, যে কোনোভাবে লিখতে পারি। ট্রান্সফরমার, দ্য আয়রন অ্যান্ড ফুল লোড কপার লসেস, খুব ভালো করে এগুলো বুঝতে হবে। আয়রন অ্যান্ড ফুল লোড কপার লসেস আর 350 ওয়াট অ্যান্ড 400 ওয়াট রেসপেক্টিভলি। তার মানে আয়রন লস হচ্ছে 350। একটা জিনিস মাথায় রাখবে, আয়রন লস কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। আয়রন লস কি অলওয়েজ কনস্ট্যান্ট, কপার লস চেঞ্জ হয়। ফুল লোড কপার লস বলেছে কি 400 ওয়াট। এবার জিনিসটা কি সেটা আমি আসছি। ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অ্যাট ইউনিট পাওয়ার ফ্যাক্টর। পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা টু অ্যাকচুয়ালি, মানে থিটা কস থিটা টু। ফুল লোড হাফ লোড, মানে এক নাম্বার এ হচ্ছে ফুল লোড আর একটা হচ্ছে হাফ লোড, এটাতে এফিসিয়েন্সি বার করতে হবে আমাকে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি দাগ নাম্বার দিয়ে করি 3.19। দেখ এখানে কি বলছে, 25 kVA এর রেটিং কত ট্রান্সফরমারের, 25 kVA, 2200 ট্রান্সফরমার রেশিও। আচ্ছা, আয়রন লস হচ্ছে 350 ওয়াট। কপার লস, ফুল লোড কপার লস 400 ওয়াট। ফুল লোড কথাটা কেন বলছি দেখ, আয়রন লসের ক্ষেত্রে ফুল লোড হাফ লোডে কোনো ব্যাপার না, আমি এটার ক্ষেত্রে ফুল লোড কেন বলছি এক্ষুনি বুঝতে পারবি। ফুল লোড, আমাকে প্রথমে পাওয়ার ফ্যাক্টর কি বলেছে, পিএফ পাওয়ার ফ্যাক্টর 1 মানে কস থিটা টু 1। আমাকে এতে আসতে হচ্ছে, প্রথমে আমার আসতে হচ্ছে হাফ লোডের, ফুল লোডের ক্ষেত্রে ফুল লোডের এফিসিয়েন্সি বার করব। তাহলে এফিসিয়েন্সি মানে কি, আগে আমরা আসি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। বুঝলাম, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আসবো আমরা। দেখ
না, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ও আচ্ছা, আলাদাভাবে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বার করতে হবে। এটা আগে এফিসিয়েন্সিটা বার করি। এটা মানে আউটপুট বাই ইনপুট মানে আউটপুট প্লাস লসেস। আচ্ছা, এইবার দেখ আউটপুটের জায়গায় কত লিখবো। V2I2 cos থিটা 2, ভালো করে বল। V2I2 cos থিটা 2। এই V2I2 মানে কি? পাওয়ারটা, মানে এটা মানে 25 kVA। V2I2 মানে cos থিটা 2 মানে কি? পাওয়ার ফ্যাক্টর, যেটা আমরা 1 জানি। V2I2 cos থিটা 2 ফুল লোডের ক্ষেত্রে তো এই কপার লস প্লাস আয়রন লস। তাহলে V2I2 25 kVA, 25 into 10 to the power 3, 1, পাওয়ার ফ্যাক্টর 1 বলে। এখানে কত? 25 into 1। পিসি কপার লস কত? ফুল লোড কপার লস 350, ফুল লোড কপার লস 400, আয়রন লস 350। এই এখান থেকে যেটা আসবে 0.97, মানে 97%। খুব ভালো কথা। এইবার আমরা আসছি বিতে, হাফ লোড। হাফ লোডের ক্ষেত্রে দেখ আয়রন লস যা ছিল তাই থাকবে, আয়রন লসের কোনো চেঞ্জ হয় না। আমি আগেই বলেছিলাম আয়রন লস 350 ওয়াট। কপার লস কত হবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কপার লস এমনি ছিল ফুল লোডে কত? 400। হাফ লোড মানে হাফ। এইখানে হাফের স্কোয়ার কেন? এইটা আমাদের বুঝতে হবে যে হাফের স্কোয়ার কেন। কারণ দেখ কপার লসের যে ফর্মুলাটা সেখানে কত থাকে? I2 স্কোয়ার R02 ধর, তার মানে কারেন্টের স্কোয়ার। তাহলে হাফ লোড মানে কি? আমার কারেন্ট কত হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। কারেন্টের জায়গায় তো স্কোয়ার, তার জন্য হাফের স্কোয়ার। যদি বলতো 1/4 লোড, তার মানে 1/4 তার স্কোয়ার হতো। যদি বলতো 1/3 লোড, 1/3 তার স্কোয়ার হতো, তার মানে 100 ওয়াট। তাহলে এইবার এফিসিয়েন্সি মানে কত? 25 into 1000 into 1। আর এখানে কত? 25। কপার লস হচ্ছে 100, আয়রন লস যা ছিল তাই, তার মানে এখানে হচ্ছে 0.965, মানে 96.5%। এই আসলো। আচ্ছা, এইবার দেখ আমরা আরেকটা অঙ্ক করছি একই টাইপের। 20 kVA 2000/200 volt single phase transformer has a primary resistance of 2.1 and secondary resistance of 0.026 ohm। ভালো করে বলছি। দেখ 20 kVA 2000/220 volt সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, প্রাইমারি রেজিস্ট্যান্স কত বলছে? 2.1, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স বলছে 0.026। ইফ টোটাল আয়রন লস 200 ওয়াট, ফাইন্ড এফিসিয়েন্সি অন ফুল লোড যখন পিএফ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.5 ল্যাগিং, আর হাফ লোডের ক্ষেত্রে তোকে এফিসিয়েন্সি বার করতে হবে যখন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 লিডিং। একটা হচ্ছে 0.5 ল্যাগিং আর একটা হচ্ছে 0.8 লিডিং। তাহলে দেখ আমরা যদি এই অঙ্কটা করতে যাই, খেয়াল কর, এটা হচ্ছে 3.22 অঙ্কটা। তোরা এর আগেরগুলো পড়ে এসছিস আশা করা যায়, আর নাহলে এটা বুঝতে পারবি না। 20 kVA 2000/200, প্রাইমারি রেজিস্ট্যান্স R1 হচ্ছে তোর কত? 2.1, সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2 তার মানে 0.026 এটা বলা আছে। আয়রন লস 200 ওয়াট। আচ্ছা দেখ এফিসিয়েন্সি বার করতে গেলে কি লাগে আমার ফর্মুলা?
আউটপুট বাই ইনপুট, ইনপুট মানে আউটপুট প্লাস কপার লস প্লাস আয়রন লস। তাহলে দেখ এই সরি আয়রন লস, দেখ আয়রন লস আছে, আউটপুট কত আমরা জানি, আমরা আউটপুট লিখতে পারি V2I2 cos theta 2 ধর, তার মধ্যে আউটপুট এখানে দেওয়াও আছে, মানে V2I2 cos theta 2, V2I2 মানে কত দেওয়া আছে, 20 kVA দেওয়া আছে অ্যাকচুয়ালি। এখানে V2I2 cos theta 2, আয়রন লস, কপার লস, এইগুলো সব দেওয়া আছে। দেখ এখানে অঙ্কটার এতে বলেছে ফুল লোড, এই সেকশনে ফুল লোড, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.5, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পিএফ, পাওয়ার ফ্যাক্টর মানে এত, 0.5 ল্যাগিং, মানে cos theta 2 ইকুয়াল টু কত, 0.5 এখানে, তার মানে বসাবো। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে কপার লসটা বার করা যাচ্ছে না। তাহলে কপার লস কিভাবে বের করবো আমরা, কপার লসটা কিভাবে বার করবো, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কপার লস মানে কি, I1 স্কোয়ার R1, মানে এটা হচ্ছে প্রাইমারি সাইডের কপার লস, সেকেন্ডারি সাইডের কপার লস কত, I2 R0। দেখ এভাবেও বার করা যেত, আমি চাইলে এভাবেও বার করতে পারি, এর আগে যেভাবে বার করে এসছি অনেকগুলো, তো মানে I2 স্কোয়ার R02। তাহলে R02 করতে গেলে আমরা জানি কিভাবে R02 বার করতে হয়, কারণ প্রাইমারি সেকেন্ডারি দুটোই তো দেওয়া আছে, তো এভাবেও বার করতে পারি, এভাবেও বার করতে পারি, যেটা খুশি। R1 R2 তো দেওয়া আছে, এবার I1 I2 কিভাবে বার করবো, দেখ একটা জিনিস খেয়াল কর, কিভাবে I2 R2 বার করবো। দেখ তোর V2I2 দেওয়া আছে হচ্ছে 20 × 10⁻³ বা একই জিনিস, V1I1 মানেও একই জিনিস, তার মানে এই যে 20 × 10³ আর কি, এইটাকে ভাগ করলেই বেরিয়ে যাবে। এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে, মানে একটাতে হবে হচ্ছে I1 মানে কত, 20 10⁻³ এইটা বাই হচ্ছে 2000, এই আমার I1 বের হচ্ছে, কারণ I1 এ V1 কত আছে 2000, তার মানে এটা V1I1 বাই কত করছে, মানে এটাকে তো V1I1ও লেখা যায়, V2I2 লেখা যায়, তাহলে V1I1 বাই V1 বাই V1, তাহলেই আমার I1 বেরিয়ে যায়। এটা স্কোয়ার ইন্টু R1 মানে কত আছে 2.1, আর I2 মানে কত 20 × 10³ বাই 200, এই পুরোটার স্কোয়ার ইন্টু R2 মানে কত আছে 0.026, তাহলে এখানে